ধন্যবাদ। রোজা শুরুর পর থেকেই আমরা কিন্তু বিশেষ অভিযান চলমান রেখেছি, সেটা এখনো চলমান আছে। দিন রাতে 24 ঘন্টা আমাদের দিনে এবং রাতে প্রায় 60টার মতো টিম কাজ করছে। মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, এরপরে হচ্ছে চেকপোস্ট, 3টা স্থায়ী চেকপোস্ট আছে, 12টা স্পট চেকপোস্ট। এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি এবং পবিত্র মানে ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রমটা চলমান থাকবে। পাশাপাশি আমাদের যে সকল বিপণী বিতান শপিং মল আছে, যেখানে লোক সমাগম বেশি হচ্ছে, সেখানে আমাদের বিশেষ ফোর্স মোতায়েন আছে, সাদা পোশাকে ফোর্স মোতায়েন আছে। জনগণের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে, কেনাকাটা এবং চলাচল নির্বিঘ্ন করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। হাউজিং স্ট্রিটে যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আসলে আমাদের এই নজরদারির মধ্যেও মাঝে মধ্যে এরকম দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি, আশা করছি যে কিছুদিনের মধ্যে তাদেরকে আমরা ধরতে পারবো। এরা এই মুহূর্তে শহরের মধ্যে নেই, শহরের বাইরে বিভিন্ন জায়গায় আছে, বাট আমরা তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা অব্যাহত রাখছি। জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে, আইনটাকে মেনে চলতে হবে। আমাদের এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে এই কালচারগুলো গড়ে ওঠে নাই। এখন আমরা মানবিক পুলিশ হওয়ার কথা বলছি। আমাদের প্রত্যেকটা অফিসার ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে জনগণের সাথে কারোর সাথে যেন দুর্ব্যবহার না করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে জনগণ উল্টা পুলিশের কাজের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং চড়া হওয়ার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এইগুলোকে আমরা আইনিভাবে মোকাবেলা করব। না, এটা ঠিক আছে। আমাদের এই যে গণমাধ্যমে কথা বলার একটা নীতিমালা আছে, এখানে ডিসিরা, তারপর হচ্ছে আমাদের ডিসি মিডিয়া, আমাদের এডিশনাল কমিশনার এবং কমিশনার, তারাই প্রেসের সাথে কথা বলতে পারেন। নিয়ম অনুযায়ী এর নিম্নপদস্থ কর্মকর্তা প্রেসের সাথে সরাসরি কথা বলতে পারেন না। অ্যাপটা তো আমরা করেছি, এটা একটা বিশ্বমানের অ্যাপ, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের গত 3 মাসে 25,000-এর মতো ডাউনলোড হয়েছে, 12-13,000-এর মতো অ্যাক্টিভ ইউজার আছে। জনগণ বিপদে পড়লে যেন তাৎক্ষণিক সেবা পায়, সেই জন্য কিন্তু জিনিয়াকে চালু করা হয়েছে। ধরেন এখানে আপনি ছিনতাইয়ের শিকার হলেন, তাহলে মেসেজটা যদি জিনিয়ার মাধ্যমে দেওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু আশেপাশে যে টিমগুলো আছে, সেই টিমগুলো এসে ঘটনাস্থল থেকে কিন্তু এই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারে, উদ্ধার করতে পারে। কারো ধরেন নগদ টাকা বহনের ক্ষেত্রে সে নিরাপত্তার অভাব বোধ করছে, জিনিয়াতে কল দিলে নিকটবর্তী টিম এসে তাকে কিন্তু তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। এই সেবাগুলোকে সহজ করার জন্য কিন্তু এটা করা হয়েছে, কিন্তু এটা হয়তো প্রচারণার অভাব অথবা জনগণের সচেতনতার অভাবে এখনো লোকজন এটা খুব ব্যাপকভাবে এটার ব্যবহার শুরু হয়নি। এটার ব্যবহার যত বেশি হবে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাটা তত সহজ হবে এবং জনগণ দ্রুত এই সেবাটা পাবে। আমরা এই 2-1 দিনের মধ্যেই 40 থেকে 50টা মোবাইল আমরা আইডেন্টিফাই করেছি, এটা রিকভার করেছি, এটা আমরা প্রকৃত মালিককে বুঝিয়ে দেব। এখন মোবাইলের ক্ষেত্রে হয় কি, ধরেন আপনার এই মোবাইল ছিনতাই হওয়ার পর, চুরি হওয়ার পর সেটা বন্ধ করে রাখে, তারপর হচ্ছে সেটা সিমটা খুলে ফেলে। তখন আমাদের এইটাকে এই নেটওয়ার্কে অ্যাক্টিভেট না করা পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা আসলে নিতে পারি না, আমাদের কাছে সেই প্রযুক্তিটা নাই। তো এইখানে এই ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরা ছাড়া আসলে কিছু করার নেই। আর আমাদের যে সক্ষমতা আছে, আমরা আগেই বলেছি, আমরা হয়তো 10 থেকে 15% মোবাইল উদ্ধার করে দিতে পারি, কিন্তু বাকি মোবাইলগুলো উদ্ধার করে দেওয়া অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমাদের কাজ এবং প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি।